ওই যে থুতু মারতেছে যে ভিডিওটা, ওই ভিডিওটা রকস্টারের ভিডিওই না, রকস্টারের শোই না। আমার সিনেমার মেকিং ইন্টারন্যাশনাল, এটা কেউ ডিনাই করতে পারবে না। কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম বয়স্ক মানুষেরা, আন্টিরা, আপুরা, ভাইয়ারা সবাই যেভাবে প্রশংসা করতেছে রকস্টারের। আমি জাস্ট অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ ডিরেক্টর আমি সাকসেসফুল। মানুষের পক্ষে জাস্ট সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে ঢুকে দেখে ফেলবো ওই ওয়েটা ছিল না। এই কারণে দুষ্ট চক্ররা এসব নেগেটিভিটি ছড়াইছে। বাট যখন রিয়েল দর্শকরা হলে যাওয়া শুরু করছে, তখন আপনারা দেখতেছেন যে রকস্টারের অবস্থাটা কোথায়, রকস্টারকে মানুষ কত ভালোবাসতেছে। আমরা ফার্স্টে একটা অ্যানিমেশন টিজার দিছি, তারপরে টিজার দিছি টিজার 1, তারপর টিজার 2 দিছি, সিনেমার রিলিজের আগে 2টা গান দিছি। তো যেটা হয়েছে, যখন আমরা এগুলি রিলিজ করতেছিলাম তখন তো জিনিসটা সোশ্যাল মিডিয়াতে ছিল, সবার চোখের সামনে ছিল। সো কেউ আর নেগেটিভিটি ছড়াইতে পারে না, কারণ নেগেটিভিটি কেমনে ছড়াবে? ওটা তো নেগেটিভিটি ছড়ালে মানুষ দেখে নিবে, দেখে তো আর ওটা হাইড করার কোনো সিস্টেম নাই। বাট যেটা হয়েছে, যখন সিনেমা রিলিজ হয়েছে, সিনেমা তো আর সারা বাংলাদেশ একসাথে দেখা পসিবল না, মানুষ টিকিটও পাবে না, হাউসফুল থাকবে। তো সিনেমার ব্যাপারে কী হয়েছে, এক দুষ্ট চক্র ওরা কী করছে, নেগেটিভ রিভিউ দিছে। আমি আজকে জানতে পারলাম 2 বছর আগের কোনো একটা সিনেমার ভিডিও কেটে কেটে রকস্টারের নেগেটিভ প্রচারণা করা হয়েছে। অ্যাকচুয়ালি ওই ভিডিওটা রকস্টারেরই না, ওই সিনেমার রিভিউটা ছিল সম্ভবত 2 বছর আগের কোনো একটা সিনেমা। আমি সিনেমাটার নামটা নিতে চাচ্ছি না, বাট ওই সিনেমাটা ওই যে থুতু মারতেছে যে ভিডিওটা, ওই ভিডিওটা রকস্টারের ভিডিওই না, রকস্টারের শোই না, ওটা 2 বছর আগের শো। তো ওরা কি করছে, এখন সিনেমা তো আর হলে চলতেছে, সিনেমা তো আর অনলাইনে না যে আচ্ছা আমি একটা খারাপ কথা বললাম, যাচাই করার জন্য একজন দেখে নেবে, এত পসিবল না। তো কী করছে ওই দুষ্ট লোকগুলি, বাংলা সিনেমারে নিচে নামানোর জন্য, নট অনলি রুশুর সিনেমা, নট অনলি সাকিব খানের সিনেমা, পুরা গোটা বাংলা সিনেমাকে নিচে নামানোর জন্য এই জিনিসটা করছে। এখন মানুষ বুঝে না বুঝে, এমন একটা দর্শক, ওর তো আর এত দায়িত্ব নয় যে ভাই এই ভিডিওটা আসলে পুরান না নতুন, এটা তো ওর দায়িত্বই না। উনি দেখছে যে আরে ধুর বাজে সিনেমা, আমি যাবো না। সো ফার্স্ট যেটা আপনি একটু এক জায়গায় রাইট, আমি নার্ভাস ছিলাম যে ভাই এত দারুণ একটা সিনেমা বানাইলাম, আমার সিনেমার মেকিং ইন্টারন্যাশনাল, এটা কেউ ডিনাই করতে পারবে না। আমার সিনেমার মেথড, ডিজাইন, প্রোডাকশন ডিজাইন, কালার গ্রেডিং, কস্টিউমস, এভরি অ্যাসপেক্ট ইন্টারন্যাশনাল মানে। হ্যাঁ, তারপরেও অনেকের ভালো লাগবে না, এটা স্বাভাবিক। এখন ভালো না লাগা আর অ্যাটাক দুই জিনিস। তো ফার্স্ট যেটা আমি তো জাস্ট আপনাদের সাথে যখন আমার দেখা হয়েছে, আমি বলতেছিলাম, আপনার আগেও বলছি যে আমি অনেক দিন ধরে ঘুমাইতে পারতেছি না, পোস্ট প্রোডাকশনের কাজ, শুটিং সব কিছু মিলে। তো ঈদের দিন আমি অনেক লম্বা ঘুমাইছি, আমি দুপুর 2টা-3টার দিকে ঘুম থেকে উঠছি, উঠেই আমি বসুন্ধরা সিটি দেখেছি। যাওয়ার সাথে সাথে যখন এগুলি শুনতেছি, আই ওয়াজ লাইক, মানে আমি কী বানাইলাম, আমি নিজেই একটু কনফিউজ হয়ে গেছি। সো এখন যখন আমার রিয়েল অডিয়েন্সরা, আমাদের দেশের অরিজিনাল ফিল্ম ওয়াচার, অরিজিনাল দর্শকরা যখন হলে যাচ্ছে, তারা যখন প্রশংসায় চারদিক গরম করে ফেলতেছেন। আমি কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম বয়স্ক মানুষেরা, আন্টিরা, আপুরা, ভাইয়ারা সবাই যেভাবে প্রশংসা করতেছে রকস্টারের। আমি জাস্ট অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ ডিরেক্টর আমি সাকসেসফুল। আমার আসলে আর বলার ভাষা নাই। দিস ইজ দ্য অর্গ্যানিক রিভিউ, দিস ইজ দ্য অর্গ্যানিক অ্যাপ্রোচ, ট্রাস্ট মি। অ্যান্ড আমি বিশ্বাস করবো আপনারা যখন সিনেমা দেখবেন আপনারাও সেম ফিলটা করবেন। সো ডে ওয়ানের কথা আসলে যেটা বলবো, ওই যে আমি এবার আরেকবার ওয়ান লাইনার পুরোটা কমপ্লিট করি, সেটা হচ্ছে তখন মানুষের পক্ষে জাস্ট সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে ঢুকে দেখে ফেলবো ওই ওয়েটা ছিল না। এই কারণে দুষ্ট চক্ররা এসব নেগেটিভিটি ছড়াইছে। বাট যখন রিয়েল দর্শকরা হলে যাওয়া শুরু করছে, তখন আপনারা দেখতেছেন যে রকস্টারের অবস্থাটা কোথায়, রকস্টারকে মানুষ কত ভালোবাসতেছে। থ্যাংক ইউ। যেহেতু দুষ্ট চক্রের কথা বললেন, এটা আসলে কারা হতে পারে আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন কিনা, ভাই তাদের উদ্দেশ্যই বাকি? আচ্ছা, এখন আই সোয়ার আমার জিরো আইডিয়া ভাই যে এটা কারা করতেছে। অ্যান্ড বিশ্বাস করেন আমি এই মুহূর্তে ওইটা একদমই খুঁজে টাইম নষ্ট করতে চাইতেছি না। আমি চাইতেছি পজিটিভিটি ছড়াইতে, আমি চাইতেছি মানুষজন আরও বেশি বেশি হলে যায়। সো আমি এই টপিক নিয়ে নিজের মাথাটা ব্যস্ত না রেখে আমি চাইতেছি যে সবাই যেন সিনেমায় গান শুনুক, সিনেমা শুনুক।